নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব আলু চিকেন চাঙ্গেজি। এর জন্য প্রথমে মুরগির মাংস পরিষ্কার করে নেব, তারপর ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে রেখে তাতে দিয়ে দেবো পরিমাণ মতন আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। বন্ধুরা, এই রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। এবারে দিয়ে দেবো আন্দাজ মতো নুন, ফেটানো টক দই, চা চামচের 1 থেকে 1.5 চামচ ভিনিগার। ভিনিগারের জায়গায় আপনারা লেবু রসও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 30 মিনিট পর ওভেনে একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটু ভালোভাবে গরম হলে তাতে সামান্য তেল দিয়ে একে একে মাখা মাংসের পিসগুলো সেঁকে নেব। এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দেবো। তেল গরম হলে আদা, রসুন, কুচিয়ে রাখা পেঁয়াজ একটু ভেজে নেব। এবারে ভাজা পেঁয়াজ, রসুন, আদা ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেব। এরপর কড়াইতে আবারও তেল দিয়ে দেবো। তেল গরম হলে দিয়ে দেবো মাখন, এলাচ, জয়িত্রী, গোটা জিরে, দারচিনি। এরপর দেবো পেস্ট করে রাখা মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, টমেটো পিউরি, নুন, স্বাদের জন্য চিনি। এবারে সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো সেঁকে রাখা মাংস। 5 থেকে 7 মিনিট কষিয়ে এবারে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা নুন হলুদ দিয়ে আলু। বন্ধুরা, আমি এই রান্নাতে আলু ব্যবহার করেছি, আপনাদের ইচ্ছে না করলে আলু দেবেন না। এরপর দিয়ে দেবো গরম জল। ঝোল ফুটে উঠলে 20 মিনিট কম আঁচে ঢাকা দিয়ে রাখবো। 20 মিনিট পর ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আলু চিকেন চাঙ্গেজি। ধন্যবাদ।